মালদা দক্ষিণের বাজারের সামনে একদম কচুরির দোকান এবং সেখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে গরম গরম। আর সেই কচুরির দোকানে আপাতত সকালের বাজার পর্ব সেরে আমি একবার দেখাবো। সকালের বাজার পর্ব সারার পর এখানেই চলে এসেছেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপাদি একটু প্রাতরাশ করার জন্য। একদম খুবই রাস্তার ধারে আমি দেখাচ্ছিলাম যে বাইরের দিকে বাজার, এর মাঝখানে অজস্র সাধারণ লোকজন তারা আসছেন, তার মাঝখানেই এই প্রাতরাশের টেবিলে বসে চলবে এখন জলখাবার। দিদি একদম সাধারণ জায়গা, আমিও বসে পড়লাম রাস্তার। ও কাকা কাকা দাও না তাড়াতাড়ি, আমাদের তাড়া আছে গো। রাস্তার ধারে একদম গরম গরম কচুরি ভাজা হচ্ছে। ডায়েট ফ্যাট কি কিছু চলছে না, ঠিক এরকমই খাওয়া দাওয়া চলছে? কোনটা? আরে আমাদের ছেলেরা যা খাটছে না, ভোর থেকে নিয়ে রাত্রি 2টো পর্যন্ত, এদের তো মানে ঘুম খাওয়া সব বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে আমরা রাস্তায় নেমে এরকম একটু গরম গরম লুচি খেয়ে নিলাম, কোথাও একটু গরম চা খেয়ে নিলাম, কোথাও কুলফি, এটাই একটু মজা। আর মোদিজি বলেছেন যে লোকতন্ত্রের মহোৎসব, সেলিব্রেট করো। তুমি সন্ধেবেলা হতে হতে দেখবে সেলিব্রেশন আমাদের, যখন রাত্রি হয়ে যাবে দেখবে ইংরেজ বাজারে সবাই নাচছে আমাদের ক্যাম্পেনে। এখন তো দিনের শুরু, সকাল থেকে তো দেখছো জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই লুচি টুচি খেতে খেতে আমাদের সেলিব্রেশনটা একদম পিকে পৌঁছবে। আমরা খুব ইন্টারেস্টিং ক্যাম্পেন করছি, মানে আমাদের একবারও মনে হচ্ছে না যে আমরা ভোট নেওয়ার জন্য করছি, কাউকে কোয়ার্স করতে হবে, কাউকে মোটিভেট করতে হবে, সব কোনো ব্যাপারই নেই। সবাই মোটামুটি মোটিভেটেডই অলরেডি, সব ভোট দিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো আমরা এই ক্ষেত্রটাকে তৈরি করেছি দীর্ঘদিন। এটা আমার 12th ইয়ার, মানে একটা দশক। কাকা দাও না, কাকা তাড়াতাড়ি একটু দাও। নমস্কার নমস্কার, বলছি জয় শ্রীরাম। শ্রীরূপাদি কিন্তু ডায়েট ফ্যাট একদম মানছেন নেই গরমে, মানে গরম গরম কচুরির দোকানে সে যদি আমারও ইচ্ছে করছে, কিন্তু ডায়েট নো ডায়েট একদম। শ্রীরূপাদির একটা স্ট্যান্ডার্ড করে রেখেছে 365 দিন। সকালবেলা একবার খাওয়া, রাত্রিবেলা আর একবার খাওয়া, আর সারাদিন জল খাওয়া। তো আজকে সকালবেলা দই চিড়ে আর ছাতুর শরবত খেয়ে বেরিয়েছি। হ্যাঁ, দিদিটাকে চিনলে? দিদিটাকে চিনলে কে বলো তো? কিন্তু আমাদের ছেলেরা মানে কার্যকর্তা, আমি অন্যান্য কেন্দ্র শুনছিলাম দিলীপ দা সবাইকে আবার ডায়েট করে দিয়েছেন পান্তা ভাত। বলছে আমি আমার বলেছি আমার সব ছেলেদের সব পান্তা ভাত খাওয়া শুরু করে দাও। তো ন্যাচারালি এই গরমে একটুখানি মানে লিকুইড, মানে জল টল এগুলো সুস্থ থাকতে হবে, অসুস্থ হওয়া যাবে না। আমাদের ছেলেরা দেখো, এটা বডির রেজিলিয়েন্সের উপর নির্ভর করে। ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, এরা সবাই আমার মানে পুত্র সমান বয়স। এরা সারা বছর কাজ করে, 24/7 ইয়ার অন ইয়ার আমরা কাজ করছি। আমাদের কাছে এই নির্বাচনটা নতুন নয়। নতুন কি বল, 365 দিনই আমাদের এটাই কার্যক্রম। ফলে এদের যে পাওয়ার অফ রেজিস্ট্যান্স বডি, সেটা ভালো হয়ে গেছে, ইমিউনিটি দারুণ। তুমি জিজ্ঞেস করো, যখন আমার করোনা হয়েছিল সবার আগে আমি অসুস্থ হই, ওরা অসুস্থ হয়নি, কিন্তু ওরা করোনা পেশেন্টদেরকে দেখেছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এদেরকে একটুখানি ভালো গরম গরম না খেলে মুড এলিভেটার, তো লুচি আর তোমার কচুরি খেলে মুড এলিভেট হয়, সেটা যদি না থাকে সারাদিন কাজ। এই তত্ত্বটাকে অস্বীকার করা যাবে না, শুধু ডায়েট নিয়ে মাথা ঘামালে হবে না, মুডটাকে ঠিক করতে হবে। সকাল সকাল বেশ গরম কচুরি তরকারি, লুচি তরকারি দেখলে মুডটা ভালো হয়ে যায়। যেতে যেতে প্রচারের মাঝখানেই সকাল সকাল মিল্কিন, মানিকচক বিধানসভা এলাকার মিল্কিন একটা জায়গা, সেখানে একদম দিদি বসে পড়েছেন। সকাল থেকেই আমাদের বলছিলেন যে চা করে খাওয়াবেন, এখন হাতে কলমে সেই চা চলছে চায়ের দোকানে। আর চারপাশে তো একদম বাকিরাও চলে এসেছে কোথাও একটু একটু করে। চায়ের কি এমনিও নেশা আছে নাকি দিদি? আরে বাংলার মাটিতে, বাংলার বাঙালির কাছে চাই তো সবচেয়ে বড়। চা দিয়ে শুরু আর চা দিয়ে শেষ, ক্যাম্পেন এভাবেই চলে। কেন চা খাবো, চা খাওয়াবো, এটা হচ্ছে একটা আমার বড় কাজ। সকাল থেকে উঠে আমি এই চা বানিয়ে বেড়াই আর কি, বুঝেছো? আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের চা। আমি তোমাকে রথবাড়িতে না বসিয়ে মিল্কিতে কেন আনলাম, এখানকার চায়ের স্টাইল আলাদা, এখানকার দুধ আলাদা, এখানকার দুধের কোয়ালিটি আলাদা। এইখানে যে চাটা তুমি পাবে
সেটা কিন্তু অন্য জায়গায় পাবে না। প্রত্যেকটি চায়ের দোকানের একটা করে মানে ফিচার আছে, স্পেশালিটি আছে, এবং সেই স্পেশালিটিগুলো নির্ভয়াদি জানে। প্রত্যেকটি চায়ের দোকানের কোথায় কীরকম চা পাবো এবং কোথায় চায়ের সঙ্গে একটা চায় পে চর্চাটাও হয়। চায় পে চর্চা তো হয়ই, মানে চায়ের দোকানগুলো ধরো পলিটিক্যাল মানে কথাবার্তা, গল্প, রাজনীতিক তরজা, কোথায় কি ট্রেন্ড হচ্ছে, এই চায়ের দোকানগুলোই তো আমাকে বলে দেয়। আমি সকাল থেকে উঠে অন্তত 5টা থেকে 6টা চায়ের দোকানে বসে চা বানাই, চা খাওয়াই। এইটা করতে গিয়ে মানে সারা শহরের কি ট্রেন্ড আছে, কার মুখ কি বলছে, কে কি ভাবছে, সেই গল্পটা আমার জানা হয়ে যায়। নিজের হাতে চা করে এখন চা দিচ্ছেন শ্রীরূপাদি, এবং চা নিয়ে এখানে যেরকম বলছিলেন উনি যে ভিজুয়াল দেখতে দেখতে যে চা নিয়ে এমনিও এখানে একটা বেশ একটা ব্যাপার আছে। সকালবেলা একটুখানি চায়ের আড্ডা হবে, সেখানে আরও বেশি রাজনীতির কথা হবে। এবং একবার দেখাবো আমি যে দিদি এখানে হাতে প্রত্যেককে চা বানিয়ে প্রত্যেককে দিচ্ছেন, ট্রে করে নিজেই সার্ভ করে নিচ্ছেন। একটা আলাদা করে যেন কোথাও একটা বিভাজন ছিল, যে বিভাজনগুলো কখনো কোনো রাজনৈতিক দল সেভাবে ভাঙতে পারেনি, বা অনেক সময় ভাঙতে চায়ও নি ভোটের স্বার্থে। সেইটা কি মনে হচ্ছে যে নির্ভয়াদি একটু একটু করে এই জনসংযোগগুলোর মাধ্যমে একটু একটু করে সেই জায়গাগুলো, সেই প্রাচীরগুলো ভাঙছে? একদম প্রাচীর ভাঙছে না, প্রাচীর বুঝতে পারছে যে ধর্মের থেকে আসল বড় হচ্ছে উন্নয়ন। তুমি দেখবে এবারে নির্বাচনের রেজাল্ট দেখবে, সংখ্যালঘু সমাজ ব্যাপক হারে আমাকে ভোট দেবেন, দেখবে তুমি। আমি অনেক দিন থেকে ওনাদের সঙ্গে কাজ করছি। আমি যখন কাজ করি মহিলাদের জন্য, আমি কিন্তু কোনো ডিসক্রিমিনেশনে যাই না। আমার কাছে মহিলাদের প্রবলেম, সে কি তার নাম কি, সে কোন জাতি, কোন ধর্ম, এসব আমি দেখি না। সেই কারণে এখানকার গ্রামের মানুষরা যারা এই মিল্কি শোভানগরে বসে প্রতিদিন যে চা খাওয়ার, রাজনৈতিক তরজা, আলোচনা, সেই সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা পজিটিভ সাইন নির্ভয়াদির জন্য আছেই। একটা স্পেশাল স্পেস এনারা আমাকে দিয়েছেন। মানুষ বুঝতে পারছেন সব ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে, মানে আপনারা সেটা বোঝাতে সক্ষম হচ্ছেন, কি মনে হচ্ছে? না, এখানে আমাদের মালদা মুর্শিদাবাদ থেকে লক্ষ লক্ষ শ্রমিক তারা বাইরে কাজ করতে যায়, খুব ইম্পর্টেন্ট পরিযায়ী শ্রমিক ইস্যুটা। মিল্কি শোভানগর থেকে এত লেবার এখান থেকে যায়, যারা বাইরে গুজরাটে যায়, কেরালায় যায়, ইউপিতে যায়, ওখান থেকে যে এক্সপিরিয়েন্সটা ওরা গেন করে, সেইটার থেকে ওরা বুঝেছে যে মোদিজির মাহাত্ম্য কী, এবং সেই কারণে ভয় পাওয়ানোর চেষ্টা করা হয়, সেরকম বাস্তবটা অন্য রাজ্যের ক্ষেত্রে নয় না। এবং ওখান থেকে কাজ করে আসার পর ডেলি ওয়েজ ভালো পায়, ব্যবস্থা ভালো পায়, হসপিটাল ফেসিলিটি পায়। এখানে গ্রামে ফেরত এসে এরাও কিন্তু এখন অ্যাডজাস্টমেন্টের প্রবলেমে ভুগছে। এবং আমি দেখেছি যে এই পরিযায়ী শ্রমিকরা একটা বার্তা নিয়ে আসে, গুজরাট কেমন চলছে, ইউপি কেমন চলছে, এই বার্তাটা মিল্কি শোভানগরের ঘরে ঘরে আছে। যার জন্য এখন যখন শোনে যে মোদি এলো রে আমার যে গান, এটা শুনেই কিন্তু ওরা দূর থেকে আমাকে হাত এই ভালোবাসাটা পেয়েছি। কলকাতায় আমি ম্যাম একবার জিজ্ঞেস করেছিলাম আপনার ট্যাক্সি ড্রাইভারকে কি কাকু এখানে যে আপনার মমতার যে গোষ্ঠীগুলো আছে ওদের কীভাবে, বলছে আগে সাইকেল নিয়ে দৌড়াতো, এখন সব টাকা যে মার্সিডিস আছে, ওডি আছে, সব চুরি করেছে। আপনার বাড়ির টাকা সবাই 30,000 টাকা করে নিয়েছে একটা গরিব থেকে। আপনার বাড়ির টাকা ঢুকতো, আপনি ধরলেন কংগ্রেসের সময় বাড়ির টাকা ওই রকম ছিলই না, আমাদের পিএমসি এসে বাড়ির টাকা করলো। এবার বাড়ির টাকা যে করলো, এবার টিএমসি কিন্তু বেনিফিট নিল, আপনাকে দিল 1,20,30,000 নিয়ে পকেটে, সম্পূর্ণ ঘাপলাবাজি। চোর ধরো, চোর ধরো।